কি বলতে চাও তুমি? তুমি নিজে ভেবে দেখো, একটা জীবনে একটা মানুষ দু নৌকোই পা রেখে চলতে পারে না। তোমাকে একটা না একটা পথ বেছে নিতেই হবে। ঠিক আছে, তোমরা সবাই যখন তাই চাইছো তখন তাই হোক। কি এমিরা, তোমার সই তো চোখ খুলেছে গো। বাবা, যে টেনশন করছিলে তুমি। মীরা দিদি, কমলিকা দিদি, তোমরা এখানে? আহা সই সই, উঠিস না। আহারে, গরমে তোর মাথাটা ঘুরে গিয়েছিল তাই না? আমরা এসেই দেখি তুই এখানে অজ্ঞান হয়ে পড়ে আছিস। সত্যি গো, তোমার জন্য তোমার মীরা দিদি যে টেনশন করছিল না। দিদি, আমি এখন ঠিক আছি, তোমরা কোনো চিন্তা করো না। আচ্ছা আচ্ছা, বস বস বস। চিন্তা করো না বললে কি আর চিন্তা কম হয়? তোর বিয়ে সামনে, আর বাবা বলেছে তোর সমস্ত দায়িত্ব আমাদের ওপরে। তোর যত্ন আত্মীতে যেন কোনো রকম ত্রুটি না থাকে। তুই তো আমার সই। তোর বিয়ের আগে আমি এটুকু যত্ন করতে পারবো না? তোমাকে তো আমি সত্যি ভালোবেসেছিলাম মীরা দিদি। তুমি তোমার দিদির মতো, আর সেই তুমি আমার এত বড় সর্বনাশটা করতে পারলে। সই, এই নে দুধটুকু খেয়ে নে। তোকে তো এখন সুস্থ থাকতে হবে। আচ্ছা মীরা, জেঠুমনি যেগুলো বলেছে তুমি কি সেগুলোকে বলেছো? হ্যাঁ হ্যাঁ, সে তো এতক্ষণে নিশ্চয়ই ওর কানে পৌঁছে গেছে, তাই না সই? যাক বাবা, তাহলে তো আমাদের এখন অনেক কাজ, তাই না মীরা? বিয়ে বাড়ি বলে কথা, কেনাকাটি সবকিছু তো আমাদেরকেই করতে হবে। শুধু কি তাই কমলিকা, ওর দেখাশোনাও তো আমাদেরকেই করতে হবে। বেচারা বাবা মাকে হারিয়ে আমাদের ভরসাতেই তো এই বাড়িতে পড়ে রয়েছে। কিন্তু কি সৌভাগ্য বলো, অর্কর মতো একটা ছেলে ওকে বিয়ে করতে চেয়েছে। তাই তো, তোমার কিন্তু হেভি হ্যান্ডসাম বর, কি সুন্দর দেখতে, আর তেমন বড় চাকরি করে। তুমি যদি চাও তাহলে তোমার বরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তোমার ওই মাটির পুতুল টুতুল নিয়ে কাজে লেগে পড়তে পারো। আমাদের বাড়িতে তো আর তখন বাসন মাজতে হবে না। হ্যাঁ তাই তো। এই নে দুধটুকু খেয়ে নে। নে। মীরা দিদি, আমার এসব লাগবে না, আমি এখন ঠিক আছি। দরকার আছে সই? দুধ খেলে গায়ে বল পাবি, আর তোর তো এখন অনেক কিছু সহ্য করতে হবে। তুই কিন্তু একদম চিন্তা করিস না, আমরা দুজন আছি তো, সারাক্ষণ তোর পাশে পাশে থাকবো, তোর উপর নজর রাখার জন্য। কি তাই তো কমলিকা? 100 বার। যতই হোক, তুমি তো এবারে রান্না বউ, এই থুড়ি 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 মানে মেয়ে আর কি। জেঠুমনি এই বিয়েতে সায় দিয়েছে, তাহলে তোমার খেয়াল রাখার দায়িত্ব তো আমাদের দুজনেরই। এক্স্যাক্টলি। বিয়ের আগে যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করিস, তার ফল কিন্তু ভোগ করতে হবে কিশোরকে। সেই কথাটা মাথায় রেখেই ঘোষ, কেমন?
এই এতদিনে তুমি কিন্তু এটা একদম ঠিকঠাক কাজ করেছো। অল্প বয়সী অনাত্মীয়া মেয়ে, তাকে বাড়িতে রাখা কি চারটিখানি ব্যাপার? ওকে নিয়ে আমাদের কত চিন্তা ছিল বলো তো। তুমি দেখো মেয়েটা অর্কর সঙ্গে খুব ভালো থাকবে, সুখী থাকবে। ওকে তো আর বাড়িতে থাকতে না করা যেত না, ও তো আমাদের চিরকাল ভালোই চেয়েছে। এতদিন পরে বাড়িতে আবার শান্তি ফিরে আসবে। মনটা খচখচ করছে। আমি ঠিক করলাম তো বিয়েটার মত দিয়ে, কোথায় যেন একটা কাঁটা বিঁধে থাকছে মনে। সুধাংশু মিত্তিরের অভিজ্ঞ চোখ, সে এত ভুল বলবে? কি গো, কি ভেবে যাচ্ছ তখন থেকে? বিয়েতে তো হ্যাঁ করে দিলে, কিন্তু সব কাজ কি নিজে নিজে হয়ে যাবে? সব জোগাড় জানতি তো করতে হবে। আচ্ছা হবে হবে, সময় আছে। সময় নেই। আমি আর এই বিয়েটা ফেলে রাখতে চাই না। দেখো, যে কোনো শুভ কাজে বাধা পড়লে না, শুভ কাজটা সুস্থভাবে হয় না। আমি যত তাড়াতাড়ি হোক বিয়েটা সেরে ফেলতে চাই। আমার তো মনে হচ্ছে শুভ কাজ নয়। এই মেয়েটাকে বাড়ি থেকে তাড়াতে পারলে তোমরা বেঁচে যাও। সে তুমি যা খুশি ভাবতে পারো, কিন্তু আমি ভেবেচিন্তে বলছি গো। দেখো, কথা যখন উঠেছে তখন আমি তোমাকে পরিষ্কার বলে দিই, আমি চাই যে বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলা যায়। আমি ঠাকুরপোকে বলে দিয়েছি, ঠাকুরপো আমার সঙ্গে গিয়ে বাজার হাট সব সেরে ফেলবে, মীরাও সঙ্গে যাবে। কিন্তু তোমাকে তো অন্তত নিজের কাছ থেকে একটু সময় বার করে অনুষ্ঠানে যোগ দিতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ফাইন। তোমরা যখন বাড়িতে সবাই ডিসিশন নিয়ে নিয়েছো তখন আমাকে জিজ্ঞাসা করছো কেন? সবকিছু তো প্রস্তুত প্রায় দেখছি, বাজার হাট হেন তেন। ঠিক আছে, আমি যা করার করবো। মনে থাকে যেন কোনো ত্রুটি যেন না হয়। এতদিন ধরে মেয়েটাই বাড়িতে আছে, আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেছে। কোন রকম ত্রুটি হোক এটা আমি চাইবো না। আর খরচ চর্চের কথা কিছু ভেবো না, যা লাগার আমি দেবো। আমি আমি কুসুমকে আর রিনিকে কখনো আলাদা করে দেখিনি, দেখবো না। আমার আর কুসুমের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে দিদিভাই। তাতে কি হয়েছিল? ভালোবাসা ক্লাস বা সোসাইটি দেখে হয় না। ভালোবাসা? হোয়াট ভালোবাসা? ওই মেয়েটা ফাঁসিয়েছে অর্ককে। আমি শিওর যে ও অর্ককে কোনোভাবে ব্ল্যাকমেল করেছে। রিনি, না জেনে শুনে কমেন্ট করা উচিত নয়। আরে দিদিভাই, তুই জানিস না এই গ্রামের আনকালচার ইলিটারেট মেয়েগুলো এরকমই হয়। আরে ওরা গ্রাম থেকে শহরে আসে তো এইসব মতলবে। রিনি, তুমি ভুলে যাচ্ছ কুসুম বিয়েতে একা রাজি নয়, অর্ক ওই বিয়েতে মত দিয়েছে। এটা ওদের দুজনেরই ডিসিশন। বলিনি তো, বলিনি। আমিও তো ভাবছি যে অর্ক এটা কিভাবে করলো। অর্ক কুসুমের মতো একটা মেয়েকে বিয়ে করতে চায়? ছি ছি ছি, এত চিপ টেস্ট অর্কর। ওই মেয়েটার জন্য আমাকে ঠকালো। আমি বিশ্বাস করতে পারছি না, আমি ভাবতে পারছি না। রিনি, রিনি, এভাবে মন খারাপ করে কষ্ট পেয়ে কি লাভ? কেন বোঝার চেষ্টা করছিস না? কি ভেবেছো? অর্ক কি ভেবেছে? ওই কুসুমকে বিয়ে করে খুব হ্যাপি থাকবে? আরে কিভাবে থাকবে? ওদের লাইফস্টাইলে তো অনেক 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 তফাৎ আছে, সম্ভব না। আর আমাকে রিজেক্ট করে অর্ক ভুল করেছে, অনেক বড় ভুল করেছে। আর এটা ও ঠিক বুঝতে পারবে দিদিভাই, দেখিস ঠিক বুঝতে পারবে ও। আমার অবাক লাগছে রিনি, একটা ইনসিডেন্টের জন্য তোর কাছে আজকে কুসুম খারাপ মেয়ে হয়ে গেল। আর এই কুসুমের প্রতি যখন অন্যায় হতো তখন তোর খুব কষ্ট হতো। আর আজ তোর কাছে সে নোংরা, বাজে, অসভ্য মেয়ে হয়ে গেল। ভুল করেছিলাম আমি।
I was stupid. আমি কুসুমকে বুঝতে ভুল করেছিলাম। একটা নোংরা, একটা অসভ্য মেয়ে। Stop it, রিনি। আমি তোমার মুখ থেকে আর একটা কথা শুনতে চাই না ওর সম্পর্কে। রিনি, তোমার দিদিভাই একদম ঠিক বলেছে। আমি মানছি তোমার কষ্ট হয়েছে, কিন্তু সেটা এইভাবে এক্সপ্রেস করাটা ঠিক নয়। জোর করে ভালোবাসা পাওয়া যায় না রিনি। সোনা, অর্ক কোনোদিনও তোকে ভালোই বাসেনি। প্লিজ ওকে ভুলে যা। তোমার মতো একটা মেয়ের সাথে কথা বলতে, সময় কাটাতে আমার খুব ভালো লাগে, কিন্তু সেটা ভালোবাসা নয়। তুমি যা শুনেছো সেগুলো সব সত্যি। আমি কুসুমকে বিয়ে করছি, আর এই সত্যিটা তুমি যত তাড়াতাড়ি মেনে নেবে ততটাই তোমার জন্য মঙ্গল। কি হয়েছে আপনার? আপনার শরীর খারাপ লাগছে? আমি গিন্নিমা মিনা দিদি কাউকে ডাকবো? আপনি আপনি নেশা করেছেন? হ্যাঁ করেছি, বেশ করেছি। তোমার কি দাদা? কলকাতা বাবু, আপনি কেন এরকম পাগলামি করছেন? কেন? বড় বাবু জানতে পারলে কি হবে? গিন্নি বউ তো খুব কষ্ট পাবে। দোহাই আপনার, নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ুন এবার। এই থামো, একদম বাজে কথা বলবে না তুমি। তোমার এই ভালো মানুষের নাটক না আমার অনেক দেখা আছে। তোমাকে তোমাকে চিনতে না আমার আর বাকি নেই, বুঝেছো? একটা বাজে থার্ড ক্লাস মেয়ে তুমি। এই কি ভেবেছো কি তুমি? হ্যাঁ, যা খুশি তাই করতে পারো। যখন খুশি ভালোবাসার কথা বললে, যখন খুশি উড়িয়ে দিলে, ছেড়ে গেলে নাকি? কি দোষ করেছিলাম আমি? আমাকে এই শাস্তি দিচ্ছ? কলকাতা বাবু, আমি কৈফিয়ত দিতে হবে না তোমাকে। আরে কি আমি কি? আচ্ছা আচ্ছা, বলো না বলো না, আমার সাথে আমার ফিলিংস, আমার ভালোবাসার সাথে কেন খেললে এরকম তুমি? হ্যাঁ, এত এত লোভ তোমার বড় বাড়ির বউ আবার। তাই যখন আমার কাছে কিছু পেলে না, তখন ওই ছেলেটাকে ফাঁসালে। আপনি আর কোনো কথা বলবেন না কলকাতা বাবু। আমি আর সহ্য করতে পারছি না। নেশা করেছে কেন এভাবে আমার সাথে কথা বলছেন আপনি? নেশা করাটা খারাপ। আমার যা ইচ্ছে হয় তাই করবো আমি। আমি বাঁচি মরি তোমার তো দেখি। হ্যাঁ কি? আর তোমার তখন আনন্দের দিন, তুমি বিয়ে করবে। তা কবে থেকে চলছে তোমার আর অর্ক এসব? হ্যাঁ, কলকাতা বাবু, দয়া করে আপনি নিজের ঘরে যান। যাব না, আমি আমার ঘরে যাব না। আমার জবাব চাই। আমার ভাবতেই ঘৃণা করছে। যে রাইকে আমি ভালোবেসেছিলাম, আমার স্ত্রীর মর্যাদা দিয়েছিলাম, সে এতটা নিচে নেমে যেতে পারে। আমারই চোখের সামনে দিনের পর দিন এতটা নোংরামি করে গেছে, আমি টেরই পাইনি।
কি বোকা, স্টুপিড স্টুপিড আমি স্টুপিড। আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। আপনি জানেন না কলকাতা বাবু, আপনার রায় ভালোবাসার জন্য নিজের জীবন দিতেও ভয় পায় না। আচ্ছা, এত ভালোবাসা অর্কুর জন্য? অর্ককে বিয়ে করে তুমি সুখী হবে না? হ্যাঁ বলো, বলো আমায়। লাগছে, আমাকে ছাড়ুন কলকাতা বাবু। কেন কেন ছাড়বো, কেন ছাড়বো আমি? শুনে রাখো, তুমি আমাদের সম্পর্কটাকে কি অস্বীকার করবে? হ্যাঁ, তোমার মতো একটা নোংরা মেয়ের সাথে আমি কিশোর আমাদের সমস্ত সম্পর্ক ত্যাগ করছি। আমি চিনি না তোমাকে, আজকের পর থেকে আমার 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 কিশোরের রাই মরে মরে গেছে। কলকাতা বাবু, তুমিও তুমিও আমাকে ভুল বুঝলে। এত লোক তোমার বড় বাড়ির বউ আবার, তাই তাই যখন আমার কাছে কিছু পেলে না তখন ওই ছেলেটাকে ফাঁসালে। আজকের পর থেকে আমার কিশোরের রাই মরে মরে গেছে। যার জন্য এত কিছু, সেই যদি আমারে ভুল বুঝে, তাহলে আর এই জীবনটা রেখে কি লাভ? ঠাকুর, আমি এখন কি করব? এর থেকে তো আমার আমার মরে যাওয়াই ভালো। কি হয়েছে? স্বপ্ন, রাইকে নিয়ে এরকম খারাপ একটা স্বপ্ন কেন দেখলাম? আমার হাত পা কাঁপছে এখনো। ভয় পেয়ে ভয় পেয়েছো না? ভয় পেয়েছো? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে? না, স্বপ্ন স্বপ্ন। আমি কি একটু বেশি দুশ্চিন্তা করছি রাইকে নিয়ে? কেন বারবার এরকম কুডাকছে মন? কেন আমার বারবার মনে হচ্ছে যে রাইয়ের একটা কোনো বড় বিপদ হতে চলেছে? কলকাতা বাবু আজ আমারে এত বড় একটা অপবাদ দিল। ঠিকই তো, আমি তো সত্যি ওনার মন ভেঙেছি। কত বড় একটা পাপ কাজ করতে যাচ্ছি আমি, কিন্তু এছাড়া যে আমার কাছে আর কোনো উপায় ছিল না। কিন্তু কিন্তু আমি পাপ কাজটা করব কিভাবে? এর পরেও কি আমার পক্ষে বেঁচে থাকাটা সম্ভব? দিনের পর দিন তিল তিল করে কলকাতা বাবুরে মরতে দেখতে আমি পারবো না। আর আমার জন্য মীরা দিদিও তো সুখী নয়। এই বাড়িতে আসার পর থেকে এই বাড়ির মানুষগুলোরে অনেক কষ্ট দিয়েছি আমি। কতই না ঝড় বয়ে গেছে এই বাড়ির মানুষগুলোর ওপর। আর সবকিছু হয়েছে আমার জন্য। সবকিছুর জন্য আমি দায়ী। কিন্তু আর না, তুমি আমাকে ক্ষমা করো কেষ্ট ঠাকুর। এছাড়া আমার কাছে আর কোনো পথ নেই।